আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। মন ভালো রাখার অন্যতম একটি প্রধান উপায় হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে থাকা, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া। আজকে আপনাদের খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে যাব। জায়গাটির নাম হচ্ছে নিমতলা। জায়গাটিতে যেতে হলে আপনাকে রূপসা ব্রিজের টোল প্লাজা পার হয়ে বাম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। একেবারে সোজা চলে আসার পরে এই যে ঠিক এখানে আসার পরেই আপনাকে বাম দিকে চলে যেতে হবে। এই বাম দিকে যখন আপনি যাওয়া শুরু করবেন, আপনি দেখবেন আপনার ডান হাতে নদী, উপরে নীল আকাশ, সাদা মেঘ, আর আপনার বাম দিকে এবং ডান দিকে সবুজ গাছপালা। এ এক অদ্ভুত চোখ জুড়ানো মনোরম দৃশ্য, যা দেখলেই সত্যি চোখ এবং মন দুটোই ভরে ওঠে। বলে রেখি, সাথে ছিল আমার বন্ধু সৌরভ এবং আমার সিনিয়র এক দাদা, তার নাম হচ্ছে অরণ্য। আমরা তিনজন মিলে ঘুরতে গিয়েছিলাম সেখানে। এখানে আমরা একটু দাঁড়িয়ে আমরা একটু চা খাই। চা খেয়ে আমরা আবার রওনা হই। আমরা কিন্তু এখনও নিমবাগানে এসে পৌঁছাইনি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিমবাগানে পৌঁছাবো। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি সবসময় চেষ্টা করেছি আমার আবৃত্তির সাথে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু এই বাহিরে ভিডিও করতে গেলে একটা সমস্যা হচ্ছে, ভালো ফুটেজ হয়তো পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, কিন্তু অডিওটা খুব ভালো পাওয়া যায় না। আবার বাসায় বসে অডিও খুব ভালো পাওয়া গেলেও ভিডিওটা কিন্তু আবার খুব ভালো পাওয়া যায় না। স্নিগ্ধ হাওয়া আর নীল আকাশের ছোঁয়ায় মন যেন হঠাৎই শান্ত হয়ে যায়। নদীর শান্ত জলরাশি আর তার বুকে ভেসে বেড়ানো ছোট ছোট নৌকাগুলো যেন প্রাচীন কোনো গল্পের অংশ। এই জায়গার প্রতিটা মুহূর্ত যেন এক একটা ছবি, যা চোখে এবং মনে গেঁথে যায়। মেঘলা আকাশের নিচে এই পরিবেশ যেন এক অদ্ভুত মোহনায় দাঁড়িয়ে আছে। আকাশ আর নদী যেন মিলে গেছে এক অনন্য সুরে। মেঘের ছায়া যখন নদীর জলে পড়ছে, মনে হয় যেন প্রকৃতি তার রং তুলিতে আঁকছে এক অনন্য ছবি। এমন সুন্দর দৃশ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলাই যেন স্বাভাবিক। আকাশের এই নীরবতা আর তার নিচে বহমান নদীর সুর যেন হৃদয়ের গভীরতাকে ছুঁয়ে যায়। আমরা যথাস্থানে পৌঁছালাম। আমি বাইক থেকে নেমে দাঁড়ানোর পরেই আমি দেখলাম যে অরণ্যদা আসছে দূর থেকে সাইকেলে চড়ে। এর ভিতরে আমি সৌরভকে বললাম চারপাশটা একটু ঘুরে দেখানোর জন্য। একটু পরেই আপনাদের সুন্দর একটি আবৃত্তি শোনানো হবে। যদিও আবৃত্তিটি খুব ছোট, কিন্তু ভীষণ অর্থপূর্ণ। কবি পূর্ণেন্দু পত্রের লেখা একটি কবিতা। আর ঠিক এই সময় আমাদের চোখে পড়ে মংলা থেকে খুলনায় যে ট্রেনটা যায়, সেই ট্রেনটা চোখে পড়ল। এত সুন্দর একটা পরিবেশে আবৃত্তি না হলে হয়? তাহলে একটা আবৃত্তি শুনে আসা যাক। কবিতাগুচ্ছ পদ্মপাতার ঢেউ, কবিতাগুচ্ছ সন্ত্রাসবাদী চোখ, কবিতাগুচ্ছ গোলাপের চেনা কেউ, কবিতাগুচ্ছ রূঢ়ভাষী কোনো লোক, কবিতাগুচ্ছ বর্ষারে নীল ফলা, কবিতাগুচ্ছ ঝরা পাতাদের নাচ, কবিতাগুচ্ছ মোমবাতিদের গলা, কবিতাগুচ্ছ ভাতের উনুনে আঁচ, কবিতাগুচ্ছ নতুন ছবির ফ্রেম, কবিতাগুচ্ছ শৃঙ্খলের ঝংকার, কবিতাগুচ্ছ ঘাস ও ফড়িংয়ে প্রেম, কবিতাগুচ্ছ তোমাকে আবিষ্কার। এখন আমাদের যাওয়ার পালা। এর ভিতরে একটু বলে রাখি, চলে এসেছিল আমার এক চাচ্চু, তার নাম হচ্ছে সাইফুজ্জামান। চাচ্চু এসেছিল মূলত, তার একটা অ্যাকশন ক্যামেরা রয়েছে, Insta360 ডিগ্রি। এই ক্যামেরাটা সে সেল করার জন্য এসেছিল খুলনায়। যাওয়ার পথে কল দিয়েছিল আমাকে, কিন্তু সৌভাগ্যবশত এবং কাকতালীয়ভাবে আমিও তখন রূপসা ব্রিজের ওখানেই ছিলাম। এই জন্য চাচ্চু বলল যে আমিও মংলা থেকে আসছি, যাওয়ার সময় তোমাকে কল দিব, তারপর আমরা একসাথে যাব। তো ক্যামেরাটা তো একটু পরে বিক্রি হয়ে যাবে। আমি ভাবলাম যে এর ভিতরে সুন্দর কিছু ফুটেজ নিয়ে রাখি, যেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাতে পারবো। এখন এই মুহূর্তে যে রেকর্ডটি হচ্ছে, সেটা হচ্ছে Insta360 ডিগ্রি ক্যামেরা থেকে। আপনারা অসাধারণ কিছু ফুটেজ হয়তো দেখতে পারবেন। রূপসা ব্রিজের টোল পরিশোধ করে আমরা রূপসা ব্রিজের উপর থেকে এখন চলে যাব। এখন মূলত আমরা বাসার দিকে যাচ্ছি। অবশ্যই বাইক চালানোর সময় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা নিয়েই আপনারা রাস্তায় বাইক নিয়ে বের হবেন। হেলমেট ছাড়া কোনোভাবেই
বাইক রাইড করবেন না। ভ্রমণ শেষ হলেও স্মৃতিগুলো আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যায়। প্রকৃতির সাথে এই ঘনিষ্ঠতা, এই বন্ধুত্বের সাথিতা সব কিছুই আমাদের হৃদয়ে অমর হয়ে থাকে। আগামী দিনেও হয়তো আপনাদের সুন্দর কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর এই মুহূর্তে আমার পেজে যারা নতুন রয়েছেন, নতুন এসছেন, সবার প্রতি বিনীত অনুরোধ, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য সত্যি আমাকে ভেতর থেকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আশিকি মন। ইউটিউবে গিয়ে সার্চ বক্সে যদি আপনি টাইপ করেন ASHIK স্পেস EAMON, তাহলে আমার চ্যানেলটি চলে আসবে। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। যেখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে, নতুন কোনো সুন্দর জায়গায় আপনাদের আবার ঘুরতে নিয়ে যাব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। প্রতিটা মন ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রতিটা হৃদয় শাসিত হোক শুধুমাত্র ভালোবাসা দিয়ে।